মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দিবানিশি 24টা ঘন্টা মানুষকে গুনাহের দিকে ধাবিত করার জন্য একজন সদা সর্বদা চেষ্টা চালিয়ে যায়, তার নাম হলো শয়তান। এখন প্রশ্ন হলো, শয়তান মানুষকে কেন ধোঁকা দেয়, কেন গুনাহের দিকে ধাবিত করতে চায়? দেখেন, আমরা যাকে শয়তান বলি সে কিন্তু আগের থেকেই শয়তান ছিল না, সে ছিল ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের লিডার ছিল সে। আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে সে অভিশপ্ত হয়েছে, লানত হয়েছে। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করলেন, করার পরে সবাইকে বলল সিজদা করো, সবাই সিজদা করলো একজন ছাড়া, সবাই সিজদা করলো। সামান্য আল্লাহ তাআলা মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর বলছে তোমরা সবাই সিজদা করো। এই জন্য বলি, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবচাইতে দিলে মাটির মানুষকে সম্মান। কথা বলেন ঠিক না বেটি? সবাইকে বললো সিজদা করো, সবাই সিজদা করলো, একজন সিজদা করলো না। আল্লাহ বলে তুমি কেন সিজদা করলা না? শয়তান তখন বলে খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ তাআলা আপনি তাকে বানিয়েছেন মাটি দ্বারা আর আমাকে বানিয়েছেন আগুন দ্বারা। আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি তাকে সিজদা করতে পারবো না। আল্লাহ বলে বের হয়ে যা জান্নাত থেকে। শয়তান বলে বের হয়ে যাব, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। এই কয়েকটা শর্তের মধ্যে একটি শর্ত হলো, শয়তান বলে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান বলল আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, সমস্যা নাই, আমি বের হয়ে যাব, কিন্তু আমার একটি শর্ত হলো আজকে যার কারণে যে আদমের কারণে আমার আজকে জান্নাত থেকে বের হয়ে যেতে হচ্ছে, আমি সেই আদম সন্তানদেরকে সোজা পথে চলতে দেব না, সোজা পথে চলতে দেব না, সিরাতুল মুস্তাকিমে তাদেরকে চলতে দেব না, সরল পথে চলতে দেব না, তাদেরকে সব সময় গুনাহের দিকে ধাবিত করব। শয়তান বলে তাদেরকে সোজা পথে চলতে দেব না, সোজা পথটার নাম হলো এই কোরআনের পথ। আল্লাহ বলে তোমার জন্য আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, এই কোরআনকে যদি কেউ ফলো করে নিজের জীবন সংবিধান হিসেবে মেনে নিয়ে সে যদি চলতে পারে, সে এই দুনিয়ায় সাকসেস, আখিরাতেও সাকসেস। এই জন্য বলি আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। শয়তান বলে আমি তাদেরকে সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে প্রতারণার জাল বিস্তার করব, তাদেরকে সোজা পথে চলতে দেব না। আল্লাহ বলে তুমি কোরআনের পথে চলো, এই কোরআনের পথটাই হলো সোজা পথ। শয়তান বলে কোরআনের পথে আমি তোমাদেরকে চলতে দেব না। ভাইরা আমার, এই জন্য আপনারা কোরআনের পথে চলে আল্লাহকে খুশি করবেন নাকি কোরআনের পথে না চলে শয়তানকে খুশি করবেন? বলেন।